হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম 2025 মডেল NS 125 নর্মাল ভেরিয়েন্ট না, এটা হলো এবিএস ভেরিয়েন্ট, যেটা কিছুদিন আগে নিউলি লঞ্চ করা হয়েছে এবিএসের সাথে। সেটা আজকে ডিটেলসে শেয়ার করব। এখন যেমন আগে ছিল এক্সট্রিম 125 আর শুধু এবিএস অফার করতো 125 সিসি সেগমেন্টে, এখন তোমরা এনএসের মধ্যেও এবিএস তার সাথে আরও একটা জিনিস অ্যাড আউট করেছে, যেটা 125 সিসি বাইকের মধ্যে কোনো বাইকে অফার করে না। সেটা আজকে শেয়ার করব। তো তোমরা তো কিছুদিন আগে দেখেছিলে যে এটার পেছনের যে টায়ারটা হোয়াইট টায়ারের সেকশনে আপডেট করা হয়েছিল 120 সেকশনের, তার সাথে আগেই এরকম টাইপের মিটার, ডিজিটাল মিটার ছিল, আর সেম এলইডি হেডলাইট অফার করতো। এখন মেনলি তোমাদের চেঞ্জেসটা এসেছে কোথায়? মেনলি যে চেঞ্জেসটা এসেছে, তোমরা এখানে এবিএস দেখতে পারবে। আর এবিএস এর ফলে আগের থেকেই কিন্তু ডিস্কের সাইজটাও কিন্তু একটু বেড়েছে। তার সাথে যদি এখন পেছন দিকে দেখো, তো এটা কিসের সেন্সার সেটা আজকে শেয়ার করব। তোমরা ভিডিওটা একটু ডিটেলসে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কোন বাইকটা নেওয়াটা ঠিক হবে। তার সাথে তোমরা যখন বাইক পারচেস করবে, সেক্ষেত্রে তোমাদের যাতে কোনো কনফিউশন না থাকে, তার জন্য আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো চাবির থেকে যদি দেখাই, তো এরকম টাইপের আগের চাবির মধ্যে কোনো চেঞ্জ আসেনি, নর্মাল টাইপের কি। এটাকে যদি অন করি, সেক্ষেত্রে দেখতে পারবে এরকম তোমাদের লো বিম ফাংশানে তোমাদের এইখানে লাইটটা শো করবে। আর এখানে তোমাদের হাই বিম, তো এখানে তোমাদের হাই বিম, তার সাথে এরকম টাইপের ডিআরএল কোম্পানি অফার করে, তার সাথে এরকম টাইপের একটা ভাইজার গ্লসি ব্ল্যাক ফিনিশের সাথে। এখন এখানে তোমরা নাম্বার প্লেটটা ফিট করবে। আর এর যে ইন্ডিকেটারগুলো দেখবে, এটা নন ফ্লেক্সিবল হ্যালোজেন টার্ন ইন্ডিকেটার। এখন যদি এই সাইড থেকে দেখাই, তাহলে এখানে দেখতে পারবে এখন আপডেটে এখানে এবিএস এর ব্যাজিংটা, তার সাথে সেফটির দিক থেকে এখানে রিফ্লেক্টার, আর এখানে টেলিস্কোপিক সাসপেনশন অফার করে কোম্পানি। আর এর যদি টায়ার সেকশনটা দেখো, এখানে কোম্পানি 90/90 উইথ 17 ইঞ্চের অ্যালয় হুইলস অফার করে। আর এর যেহেতু এখানে নতুন এবিএস অ্যাড হয়েছে, তার কারণে ডিস্কের সাইজটা এখন এখানে চেঞ্জ দেখতে পারবে। এখন এখানে 260 এর ডিস্ক ব্রেক অফার করে। তার সাথে এখানে কোনো ক্যালিপারে এক্সাক্ট মেনশন করা নেই কোন কোম্পানির, আই থিঙ্ক এখানে নিফিনের হতে পারে। আর এখানে যে মাডগার্ডটা হেভি বিল কোয়ালিটির সাথে। এখন মেনলি যে সাইড প্রোফাইলটা, সাইড প্রোফাইলের মধ্যেও কোনো চেঞ্জ আসেনি, আগের মতো সেম তোমাদের অরেঞ্জ কালার। আর এর যে ট্যাঙ্ক কাউলটা অনেকটা অ্যাগ্রেসিভ পোর্শানে, দেখতে অনেকটা সুন্দর লাগে। তার সাথে এখানে দেখতে পাচ্ছ কার্ভ অ্যান্ড ক্রিজ, যার কারণে বাইকের লুকসটাকে আরও সাইড প্রোফাইল থেকে স্পোর্টি করে তোলে। এখানে 125-এর ব্যাজিং, তার সাথে এটা ফিউল ইনজেক্টেড বাইক। আর এখানে পালসারের ক্রোম ফিনিশের ব্যাজিং। এখন যদি এর ট্যাঙ্কের কথা বলো, এখানে একটা 12 লিটারের ট্যাঙ্ক অফার করে। যেহেতু এখানে 125 সিসির ইঞ্জিন, সেক্ষেত্রে কোম্পানি এখানে 50 থেকে 55 কিলোমিটার মাইলেজ ক্লেম করে। যেহেতু এই ব্যাগটা ভারী অন্যান্য 125 সিসি বাইকের থেকে, তার সাথে এখানে সেগমেন্টের মোস্ট পাওয়ারফুল বাইক, এই কারণে তোমাদের এখানে মাইলেজটা অন্যান্য বাইকের থেকে একটু কম পাবে। তার সাথে যদি সিট হাইটটা দেখো, এখানে 805 এর সিট অফার করে। তার সাথে সিটের যে কমফর্টটা, কুশান নর্মাল টাইপেরই দেখতে পারবে, একটু স্টিপ আছে, কোনো প্রবলেম হবে না এমনি কোনো কমফর্ট নিয়ে। তার সাথে রিয়ার প্যানেলে তোমাদের NS 125-এর ব্যাজিং, তার সাথে হোয়াইট আর রেড কালারের গ্রাফিক্স কোম্পানি অফার করে। আর এই বাইকটা কিন্তু প্যারিমিটার ফ্রেমের ওপরে তৈরি। তার সাথে যদি এখানে দেখতে পারো, কিক স্টার্টের সাথে সেলফ স্টার্টও কোম্পানি অফার করে। এখন যদি এর ইঞ্জিনের কথা আসে, এখানে কোম্পানি 124.45 সিসির ইঞ্জিন অফার করো। এখন যদি আমি এর টেকনোলজির কথা বলি, 4 স্ট্রোক SOHC 2 ভালভ এয়ার কুলড DTSI ইঞ্জিন অফার করে। এখন যদি এর পাওয়ারের কথা বলি, সেগমেন্টের বেস্ট পাওয়ারফুল বাইক, এখানে 12 PS আর 11 NM এর টক প্রোভাইড করে। তার সাথে তো বললামই কিক স্টার্টও অফার করে। আর কোম্পানি ফিটেড কিন্তু এখানে লেগ গার্ডের অপশানটাও দেখতে পারবে। আর এখানে আছে এটার রেডিয়েটার গার্ড কুলিং করার জন্য। তার সাথে এখানে আন্ডার বডি ইঞ্জিন গার্ড দেখতে পারবে। এখানে তোমাদের হোয়াইট রেড কালারের স্টিপ, দেখতে অনেকটা সুন্দর লাগছে। আর এর যদি আমি এক্সস্টটা শোনাই, এখানে দেখতে পাচ্ছ আন্ডার ভ্যালি এক্সস্ট কোম্পানি প্রোভাইড করায়।
তার সাথে সেন্টার স্ট্যান্ডের সাথে কিন্তু এখানে সাইড স্ট্যান্ডও আছে, যেখানে তোমাদের সাইড ইঞ্জিন কাট অফ সেন্সার দেখতে পারবে। সেফটির দিক থেকে কিন্তু অনেকটা ভালো জিনিস। পেছন দিকে রেড কালারের হাইলাইট মনোশক সাসপেনশন দেখতে পারবে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। এখানে অ্যাডজাস্টেবল ফুট প্যাক দেখতে পারবে, পেছনেরটাও তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। আর এখানে ব্রাশ অ্যান্ড অ্যালুমিনিয়াম টাইপের একটা ফিনিশ দেখতে পারবে, এখানে জালি টাইপের একটা ডিজাইন। তার সাথে যদি পেছন দিকে দেখো, কিছুদিন আগেই জানো লঞ্চ করা হয়েছিল হোয়াইট টায়ার, এখানে 120/80 আর 17, তার সাথে অ্যালোবিসের টাইপটা এরকম। এখন দেখতে পাচ্ছ যে এই সেন্সারটার কাজটা কি। কোম্পানি এখানে 125cc সেগমেন্টে কিন্তু কোনো বাইকই অফার করে না। এটা হলো আরএলবি সেন্সার। আরএলবি সেন্সারের কাজটা কি, যখন তোমরা মনে কর প্যানিক ব্রেক, একদম ইমার্জেন্সি সিচুয়েশনে পুরো ব্রেকটা করলে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পেছনের টায়ারটা উঠে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। সেক্ষেত্রে এই সেন্সারটা কি কাজ করবে, তোমাদের পিছনের টায়ারটা যাতে উঠে না যায়, এই সেন্সারের কাজটা হলো এটা। নর্মালি কিন্তু আমরা 125cc বাইকে কিন্তু এই সেন্সারটা আমরা দেখতে পারি না, এটা এক্সট্রা একটা প্রিমিয়াম দেখতে পারবে। তার সাথে যদি পেছন দিকে টায়ার হাগারটাও দেখো অনেকটা বিগ সাইজের, তো যদি বর্ষাকালে চালাও সেক্ষেত্রে কাদা টাদা ছিটেও যাবে না, এটা ভালো ব্যাপার। পেছন দিকে এলইডি টার্ন ইন্ডিকেটার, তার সাথে এখানে নাম্বার প্লেটটা ফিট করবে, আর হ্যালোজেন ইন্ডিকেটার কোম্পানি প্রোভাইড করে, এখানে রিফ্লেক্টার। আর এই সাইড থেকে যদি দেখাই, এখানে কিন্তু কোম্পানি লেডিসের জন্য শাড়িঘাটের অপশান, তার সাথে লেডিসের ফুট রেস্টটাও দেখতে পারবে। আর এখানে কোম্পানি 5 স্পিড গিয়ার বক্স অফার করে। এখন যদি এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, এখানে 179 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পারবে। আর এই যদি সিট হাইটটা দেখো, এখানে 805 এর সিট হাইট থাকবে। এখন যদি এখানে ওয়েটের কথা বলি, টোটাল বাইকটার ওয়েট অন্যান্য বাইকের থেকে বেশি, এখানে 144 কেজির ওয়েট দেখতে পারবে, তার সাথে পাওয়ারটাও বেশি, সেক্ষেত্রে তোমাদের অত বেশি প্রবলেম হবে না। তার সাথে যদি সামনের কনসোলটা দেখাই, এখানে এরকম টাইপের একটা মিরার, সাথে ক্লাচ, আর এখানে আপার ডিপার, সাথে হাই বিম, মোডের বাটন, এখানে সুইচ, টার্ন ইন্ডিকেটার, এরকম টাইপের একটা নর্মাল টাইপের হর্ন, অতটা লাউড না। তার সাথে কিল সুইচের সাথে সেলফ স্টার্ট, আমাদের ইঞ্জিন সাউন্ডটাও শোনাবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও। তার সাথে এখানে কোম্পানি ক্লিপন হ্যান্ডেল বার অফার করে, আর এই হ্যান্ডেল বারটা কিন্তু একটু আপ সাইড, তো তোমাদের অত বেশি ঝুঁকে চালাতে হবে না, যার কারণে তোমাদের বেশি তোমরা লং ট্রাভেল, তার সাথে ভালো কমফর্ট তো পাবে। আর এখানে তো দেখালাম কি সুইচের সাথে সেলফ স্টার্ট, তার সাথে এখানে নতুন যে মিটারটা, আগে যেটা চেঞ্জ এসেছিল সেটা এখানে দেখতে পারবে। এখানে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্স পাবে, কিন্তু এখানে কোনো টার্ন বাই টার্ন নেভিগেশন পাবে না। কল, SMS, এলার্ট, সার্ভিস ডিউ ইন্ডিকেটার এগুলো শো করবে। তার সাথে এখানে চার্জিংয়ের জন্য একটা পোর্ট আছে, যেটার সাহায্যে তোমরা মোবাইল চার্জ করতে পারবে। আর এখানে তোমাদের টার্ন ইন্ডিকেটার, ABS, ইঞ্জিন ম্যাল ফাংশন, মিটারটা একটু নোংরা আছে, একটু তার জন্য সরি। তার সাথে উপরে RPM, এখানে তোমাদের গিয়ার পজিশন ইন্ডিকেটার, ডিজিটাল স্পিড, রিফিউল, এখানে দুটো বাটন আছে, মোড আর সিলেক্ট, যেটার সাহায্যে তোমরা মিটারটাকে অপারেট করতে পারবে। পালসারের চ্যাসিস নাম্বার, ডিস্টেন্স টু এমটি, ডিস্টেন্স টু ফিল ইকোনমি, অ্যাভারেজ ফিল ইকোনমি, বি, এন্টার ওয়ার্নিং, এন্টার সেটিংয়ে যদি যাও, ব্লুটুথটা তোমরা মেনলি দেখতে পারবে। তার সাথে যদি এই বাইকে তোমরা E20 ফিউল সাপোর্ট আছে, E20 ফিউল দিয়েও চালাতে পারো। এখন যদি এই বাইকের প্রাইসের কথা বলি, তো এই বাইকটার প্রাইস হলো 1,35,000 মতো পড়ে যাবে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু ব্রহ্মচারী বাজাজ, যেটা তোমাদের কোচবিহারেও আছে এই শোরুমটা, চাইলে তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো বাইকের ওপর ভিডিও নিয়ে।